Dear students, myself Ramkrishna Patro, and I am a CBSE teacher. সবাইকে আমার ফার্স্ট অফ অল আজকে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা চ্যানেল নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে RK ফিজিক্স গাইডার, এবং যেখানে কিন্তু তোমরা সিবিএসই আর নিট জেই এসপিরিয়েন্ট যারা রয়েছো আর আইসিএসসি দিচ্ছ, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দেখছো, সবার জন্য ডুয়েল ল্যাঙ্গুয়েজ আমি বেঙ্গলি এবং ইংলিশে কিন্তু আমাদের এনসিইআরটি সিলেবাস অনুযায়ী পুরো আমাদের যতগুলো চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারগুলোর কিন্তু রেগুলার থিওরিটিক্যাল ক্লাস এবং সঙ্গে নিউমেরিক্যাল ক্লাস এবং কিছু নোটস পিডিএফ সবকিছু কিন্তু পাবে। বিশেষ করে যারা গ্রামগঞ্জের দিকে রয়েছে তাদের জন্য আমি বলবো যে তোমরা এই ক্লাসগুলো প্লিজ কন্টিনিউয়াসলি দেখো, তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যাদের ক্ষেত্রে ইংলিশে যা মানে অসুবিধা রয়েছে তারা একটু বেঙ্গলিতে ভালো করে বুঝে নেবে। যদি কোনো জায়গায় ডাউট থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যে জায়গাটাতে আমি বলবো যে যারা আমার থেকে সিনিয়র রয়েছেন, আমি তো এইভাবে প্রফেশনাল ভাবে ইউটিউবে পড়াই না, যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে ভাইয়ের মতো করে বা ফ্রেন্ডলি ভাবে আমাকে বলবেন। যদি কোনো জায়গায় আপডেট করতে হয় কোনো জায়গায় নিশ্চয়ই বলবো, কোনো জায়গায় যদি আরো ভালো করে যদি পড়ানো যায় সেগুলো আপনারা কমেন্ট করবেন। আর কিভাবে পড়ালে তোমাদের ভালো লাগবে, কিভাবে তোমাদের আরো বুঝতে সহজ হবে, আমি আমার ট্রাই লেভেল বেস্ট করে আমি কিন্তু চেষ্টা করব একবারে সহজভাবে বোঝানোর, মানে যতটা সম্ভব তোমরা সহজভাবে বুঝবে। কোনো সময় ডাউট থাকলে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বুঝিয়ে বুঝিয়ে স্লো ভাবে কিন্তু আমরা এগিয়ে যাব। তো আমাদের আজকে যেহেতু ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা সিলেবাস গুলো নিয়ে আলোচনা করব। আর সবাইকে একটা কথা বলবো যে প্লিজ আমার চ্যানেলটাকে, যারা আমার স্টুডেন্ট রয়েছে, আমার অনেক প্রিভিয়াস স্টুডেন্ট রয়েছে, তাদের উদ্দেশ্যেও বলছি, তারা তো আমাকে অনেকেই ভালোবাসো, তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধব ভাই বোনেদের মধ্যে সবার মধ্যে শেয়ার করবে এবং লাইক করবে, কমেন্ট করবে, এবং নোটিফিকেশন বেলটা কিন্তু সবাই কাইন্ডলি কিন্তু অন করবে, তাই না? না হলে কিন্তু তোমরা লেটেস্ট ভিডিওগুলো পাবে না। প্রত্যেক উইকলি কিন্তু আমাদের ক্লাস থাকবে, প্লিজ কন্টিনিউয়াস ভাবে কিন্তু সবাই ফলো করো, তাই না? তো দেখো আমাদের যে চ্যাপ্টার গুলোর কথা আমি বলেছিলাম সে জায়গাগুলো কিন্তু একটু দেখবো আমরা, যে আমাদের ক্লাস 12 এর টোটাল কিন্তু 14টা চ্যাপ্টার রয়েছে। সেই 14টা চ্যাপ্টারের মধ্যে তো আমি দেখছি যাচ্ছে যেটা আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা যেটা রয়েছে, তো কয়েকটা সেকশনে আমরা ভাগ করে নিতে পারি। বিশেষ করে ইলেকট্রিসিটির পার্ট, ইলেকট্রোস্ট্যাটিক্স এর পার্ট, কারেন্ট ইলেকট্রিসিটি, দেন ম্যাগনেটের পোর্শন, দেন থাকবে আমাদের অপটিক্স এর পোর্শন, দেন মডার্ন ফিজিক্স, দিয়েই কিন্তু আমাদের কমপ্লিট সিলেবাস। 11 এর থেকে অনেক বেশি ভালো লাগবে, অনেক মজা পাবে ফিজিক্সটা পড়ে, রাদার দেন তোমার অন্যান্য সাবজেক্টের থেকেও তুমি বেশি ইন্টারেস্টেড হবে। তো দেখতে হবে আমার সঙ্গে কিন্তু কাইন্ডলি সবাই অ্যাটাচ থাকবে চ্যানেলের সঙ্গে। ইলেকট্রিক চার্জ, তাহলে আমাদের যে চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রিক চার্জ অ্যান্ড রয়েছে আমাদের ফিল্ড, ফার্স্ট চ্যাপ্টার রয়েছে দেখতে পাচ্ছ ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড। এর মধ্যে তো আমরা চার্জের কনসেপ্ট, চার্জের মধ্যে এক করা ফোর্স, ফিল্ড এবং তাদের মধ্যে রিলেশন এগুলো পাবে, কম্বিনেশনস গুলো, ফিল্ড সম্পর্কে পাবে, ফিল্ড ইন্টেন্সিটি সম্পর্কে জানতে পারবে, ডাইপোল সম্পর্কে জানতে পারবে, ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে জানতে পারবে, অনেকগুলো নতুন নতুন কোয়ান্টিটি। তবে খুবই ভালো লাগবে এগুলো পড়তে, খুব মজা দিয়ে পড়বো, আনন্দ করে পড়বো, বোরিং করে নয়, নিজের মতো করে একবারে, মানে তোমার মাদার ল্যাঙ্গুয়েজে তুমি বুঝবে, নিজস্ব একদম ক্ল্যারিটি করে বলবে, যে জায়গায় অসুবিধা থাকবে। নেক্সট থাকবে আমাদের চ্যাপ্টার যার নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স, ইলেকট্রোস্ট্যাটিক আমরা বললাম সেকেন্ড চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এন্ড ক্যাপাসিটর। এর মধ্যে তোমরা পোটেনশিয়াল পাবে, পোটেনশিয়াল এনার্জি পাবে, দেন ক্যাপাসিটর সম্পর্কে জানতে পারবে, তার ফাংশন, বিভিন্ন টাইপসের ক্যাপাসিটর সম্পর্কে। তারপরে থাকবে ডাইইলেকট্রিসিটিও এর মধ্যে রয়েছে, তাই না? তাহলে এর মধ্যে ডাইইলেকট্রিসিটি সম্পর্কেও আমাদের রয়েছে। নেক্সট থাকবে চ্যাপ্টার 3 তে আমরা পাবো যেটা, সেটাতে পাবো কিন্তু আমরা মুভিং চার্জ শুরু হবে এখান থেকে পাবো আমরা কারেন্ট ইলেকট্রিসিটি, তাই না? তাহলে কারেন্ট ইলেকট্রিসিটি সবার ভালো লাগে, কারণ তোমরা ক্লাস 10 এ খুব প্র্যাকটিস করেছো, তাই না? রেজিস্ট্যান্সের ম্যাথ ক্লাস 10 এর বোর্ডের পরীক্ষার জন্য দমে খেটেছো, তাই না? কিন্তু যা খেটেছো সেগুলো তো থাকছে, এর সঙ্গে অনেক বেশি পড়াশোনা করতে হবে, নতুন কিছু জায়গা আসবে, রেজিস্ট্যান্সের কম্বিনেশন তো থাকছেই, সেলের কম্বিনেশন পড়বো এক্সট্রা করে, কিরচফ ল পড়বো, তার অ্যাপ্লিকেশন হিসাবে আমরা দেখবো যে আমাদের কেসিএল কেভিএল থেকে আমরা হুইস্টন ব্রিজ পড়বো, মিটার ব্রিজ রয়েছে, মিটার ব্রিজ তো প্র্যাকটিক্যালও রয়েছে, প্র্যাকটিক্যালের জিনিসগুলো এখানে আমরা ভালো করে বুঝিয়ে দেবো, তাহলেও সেটাও ভালো লাগবে। তাহলে কারেন্ট ইলেকট্রিসিটির সঙ্গে তার পরের চ্যাপ্টারটা রয়েছে আমাদের ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, তাই না? নেক্সট রয়েছে আমাদের ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট রয়েছে। তাহলে এর মধ্যে এটাও কিন্তু তোমরা ক্লাস 10 এ পড়েছো, এইগুলো কিন্তু ক্লাস 10 এ তোমাদের পড়া হয়েছে, তাই না? ক্লাস 10 এ কিন্তু এগুলো তোমরা পড়ে এসছো, তাই না? যেমন ম্যাগনেটের মধ্যে আমরা পড়েছি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বের করা, ম্যাগনেটিক ফিল্ডের কিছু বের করাগুলো আমরা পড়েছি, সলিনয়েড পড়েছি, স্ট্রেট ওয়্যারের জন্য রাইট হ্যান্ড থাম রুল, তারপরে তোমরা পড়েছো ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল ম্যাগনেটিক ফোর্সের জন্য, তাই না? ম্যাগনেটিক ফোর্স ম্যাক্সিমাম মিনিমাম সেই কন্ডিশনস গুলো পড়েছো। হ্যাঁ, তাছাড়া ফিল্ড লাইন গুলো তোমরা ড্র করেছো এই জায়গাটা থেকে ভালো করে পড়ে, তাহলে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টও তোমরা পড়েছো।
তাহলে আমরা ফোর্থ চ্যাপ্টার কি দেখলাম, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, যেটা আমরা ক্লাস 10 এ কিন্তু কম বেশি সবাই পড়ে এসেছি। কি পড়ে এসেছি না, ম্যাগনেটিক ফিল্ড বের করা, সলিনয়েড ফর আ বার ম্যাগনেট, ড্র দা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ম্যাগনেটিক ফোর্স। আর তারপরেও আমাদের কিছু পোর্শন ছিল একসময় যেটা আমাদের সিবিএসসি থেকে বাদ হয়ে গেছিল, যেমন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের পোর্শন, যেটা আমাদের নেক্সট চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার নাম্বার 5, দ্যাট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আফটার দ্যাট তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মধ্যে আমরা সেলফ ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন এগুলো পড়বো, এবং তারপরে চলে আসবো আমরা কোথায়, নেক্সট থাকবে আমাদের কিন্তু অল্টারনেটিং কারেন্ট। এসি কারেন্ট নিয়ে পড়াশোনা করবো। অল্টারনেটিং কারেন্ট খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ আমাদের সবকিছু এসিতে সিস্টেম পুরো নতুন ভাবে এটা পড়তে হবে। কয়েকটা সার্কিট রয়েছে খুব ভালো লাগবে পড়তে, যেমন পিওরলি রেজিস্টিভ সার্কিট, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট, পিওরলি ইন্ডাকটিভ সার্কিট, তারপরেও কম্বিনেশন থাকবে এলআর সার্কিট, সিআর সার্কিট, এবং সব থেকে ইম্পর্টেন্ট এলসিআর সার্কিটটা আমরা সিরিজে পড়বো। কিন্তু বড় হয়ে কলেজে তোমরা কিন্তু আবার সিরিজেও যেমন পড়বে, আবার প্যারালালেও রয়েছে আমাদের অনার্সে, যখন আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তাম সেখানে কিন্তু প্যারালালেও রয়েছে এলসিআর সার্কিট। তাহলে অল্টারনেটিং কারেন্ট। আফটার দ্যাট অল্টারনেটিং কারেন্টের সঙ্গে সঙ্গে আমরা তাহলে কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অল্টারনেটিং কারেন্ট, এবং তারপরে থাকবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তাহলে এতক্ষণ অবধি কিন্তু তোমরা দেখতে পেলে কি, আপ টু দিস অল আর ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, না? সো ফ্রম দেয়ার পুরোটার মধ্যে আমাদের রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ ইলেকট্রিক এবং আমাদের মেন জায়গা কিন্তু ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফোর্সের ব্যাপারগুলো রয়েছে। তাহলে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক এফেক্ট সম্পর্কে আমরা পড়াশোনা করলাম। নেক্সট আমাদের রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। রয়েছে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস থেকে এবারে কিন্তু সিবিএসসি তে কোশ্চেন এসেছে, বিভিন্ন রকমের ইউজেস গুলো থাকে, তোমাকে বলবে যে ওই কোন ওয়েভের জন্য এটা হচ্ছে, তার ফ্রিকোয়েন্সি, তার ওয়েভ লেন্থের রেঞ্জ বলো, এরকম টাইপের কোশ্চেন গুলো আসে। যেমন ধরো এক্স রে, যেমন গামা রে, যেমন রেডিও ওয়েভস, মাইক্রোওয়েভস, তাদের ইউজেস গুলো, তাদের ওয়েভ লেন্থ রেঞ্জ, তাদের ফ্রিকোয়েন্সি রেঞ্জ, সেগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে পড়তে হবে ভালো করে। নেক্সট থাকবে আমাদের কি, রে অপটিক্স। রে অপটিক্স সবাই ভালোবাসে, তাই তো? রে অপটিক্স সবাই ভালোবাসে, সবাই কমেন্ট করে জানাবে, কারণ ক্লাস 10 এ তোমরা কিন্তু সবাই পড়ে এসছো, সবাই এত করে প্র্যাকটিস করেছো, আমি জানি হিউজ, কারণ রিফ্লেকশন থেকে হিউজ কোশ্চেন প্র্যাকটিস করেছো, সেই মিরর থেকে শুরু করে, লেন্স থেকে শুরু করে তোমরা কিন্তু দমে প্র্যাকটিস করেছো, এবং সবাই সেই 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f প্রচুর ম্যাথ করেছো, ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু সেই -v/u, আর তারপরে লেন্সও পড়েছো। কিন্তু এখানে অনেক বেশি ভাস্ট করে পড়াশোনা করতে হবে, কারণ এখানে আমাদের পুরো প্রিজম থেকে কিন্তু কোশ্চেন আসে, একটু ভালো করে পড়তে হবে। প্রিজমের জন্য রিফ্লেকশনের ফলে বা যে কেমন কেমন ডাইরেকশনে লাইটটা যায়, সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে, তাই না? তাহলে রে অপটিক্স এর মধ্যে আমাদের কিন্তু থাকবে এখানে, তাহলে রিফ্র্যাকশন থাকবে, আর সঙ্গে দেখতে পাবো আমরা কি এখানে ভালো করে রিফ্র্যাকশনের জায়গাটা পড়বে সবাই, আমি পড়াবো নিশ্চয়ই, এগুলো প্রত্যেকটা সুন্দর করে পরপর গুছিয়ে পড়ানো হবে। আর থাকবে কি তোমরা এখানে, আর পেয়ে যাবে তোমরা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। কিভাবে? অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে বলি, এইবারে কিন্তু 5 মার্কের একটা কোশ্চেন এসছে, যেটা আমি বলেও ছিলাম এবং সেখান থেকে পুরো এসছে, যেটা আমি প্রাউড ফিল করছি না, বাট কোশ্চেন কমন আসে, আমি জানি যেখান থেকে কোশ্চেন কেমন আসে, ওই মাইক্রোস্কোপ, টেলিস্কোপের ডায়াগ্রাম বা তাদের নিউমেরিক্যাল গুলো আসতে পারে। কিরকম না, তাদের ম্যাগনিফিকেশনের ফর্মুলা গুলো তোমাকে ভালো করে পড়তে হবে। ম্যাগনিফিকেশন ফর আমাদের যেগুলো থাকে, যে ম্যাগনিফিকেশনের কিছু কিছু ফর্মুলা গুলো দেখবে 3-4 রকমের ফর্মুলা রয়েছে, সেটা আমাদের করলেই কিন্তু হয়ে যাবে। এর ছাড়াও কয়েকটা লাস্ট ইয়ার আমি দেখেছি রিফ্লেক্টিং টেলিস্কোপ কিন্তু আসতেও পারে, সেই জায়গাটা একটু দেখবে। নেক্সট রয়েছে আমাদের দেখো নতুন একটা চ্যাপ্টার, যার নাম হচ্ছে ওয়েভ অপটিক্স। তাহলে লাইটের তো অনেক প্রপার্টিজ পড়েছো, তার মধ্যে থাকে কি, রে দেও প্রপার্টি, এতক্ষণ আমরা পড়বো রে অপটিক্সে, তারপরে ওয়েভ প্রপার্টি দেখতে পাবো ওয়েভ অপটিক্সে। ওয়েভ অপটিক্সে 3টে চ্যাপ্টার থাকে, তার মধ্যে একটা তো সিবিএসসি থেকে ডিলিটেড হয়ে গেছে, তাহলে মেন 2টো চ্যাপ্টার পড়বো, একটা হচ্ছে ইন্টারফেয়ারেন্স, আর একটা থাকবে কি, ডিফ্র্যাকশন। তাহলে ওয়েভ অপটিক্স এর মধ্যে থাকছে ইন্টারফেয়ারেন্স মিন্স আমরা পুরো ক্লাস 11 সবে তোমরা পাস করে এসছো, তাহলে তোমরা জানবে ভালো করে যে আমরা ওয়েভস চ্যাপ্টার পড়েছিলাম, যেখানে আমরা কম্বিনেশনস অফ ওয়েভস পড়েছি,
স্টেশনারি ওয়েভস এর কথা পড়েছি, সুপারপজিশন অফ ওয়েভস পড়েছি। তাহলে ইন্টারফারেন্সের মধ্যেও কিন্তু আমাদের ওয়েভ ইকুয়েশনের কি দেখবো, সুপারপজিশন অফ লাইট ওয়েভস থাকবে, তাই না? এখানে সুপারপজিশন অফ ওয়েভস ইন্টারফারেন্সের মধ্যে পেয়ে যাবে। এবং তারপরে তোমরা পড়বে কি না ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশন কিন্তু নতুন একটা প্রপার্টি পড়ানো হবে, ভালো লাগবে। ডিফ্র্যাকশনের মধ্যে তোমরা দেখতে পাবে কি না, when light passes through any edges of an obstacle, you can see that some shadow region portions is brighter due to the bending of property of the light. Bending property, actually what bending property, when light passes through any obstacle, the edges of the obstacle, you can see that some portion of the light is bended, and due to which some shadow portions is brighter over there, and that is called the diffraction property. After that we'll read about ডুয়েল নেচার। মডার্ন ফিজিক্সের একটা সুন্দর চ্যাপ্টার, নাম হচ্ছে ডুয়েল নেচার অফ ম্যাটার। ডুয়েল নেচার অফ ম্যাটার। আর যারা বেঙ্গলি মিডিয়াম আছো তাদের কথা বলছি, কেউ মানে খারাপ হবে না, বেঙ্গলি মিডিয়ামে থাকে পদার্থের দ্বৈত সত্তা, ঠিক আছে? চ্যাপ্টারের নামে বলে দিচ্ছি যারা বেঙ্গলি মিডিয়াম, বিকজ বেঙ্গলি ইংলিশ সব মিডিয়ামই আমি পড়িয়ে এগুলোতে মোটামুটি অভ্যস্ত। তাহলে এগুলো থাকবে যেমন এই যে তড়িৎ আধান এবং তড়িৎ ক্ষেত্র, এগুলো থাকবে। তড়িৎ বিভব থাকবে বেঙ্গলিতে, এটা থাকবে তড়িৎ প্রবাহ, প্রবাহ তড়িতের চ্যাপ্টার, ঠিক আছে? এখানে আমরা দেখবো চুম্বকত্ব, হ্যাঁ। আচ্ছা, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের পরে এখানে আরেকটা চ্যাপ্টার কিন্তু বিলংস করবে, সেটা হচ্ছে ম্যাটার অ্যান্ড ম্যাগনেটিজম, ঠিক আছে? ম্যাটার অ্যান্ড ম্যাগনেটিজম বা ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার। অ্যাকচুয়ালি ওর মধ্যে কি পাবো আমরা, এই যে আমাদের থ্রু আউট দ্য ইউনিভার্সে তোমরা দেখবে অনেক ধরনের সাবস্টেন্স থাকে, ম্যাগনেটিক মেটেরিয়াল, তাদের ক্লাসিফাই করা হবে। এবং আরো একটা ভালো টপিক ছিল যেটা আমাদের সিবিএসসি থেকেও বাদ হয়ে গেছে, আর্থ অ্যাজ এ ম্যাগনেট। এই এত বড় পৃথিবীটাও কিন্তু একটা ম্যাগনেট, সেই আর্থের অনেকগুলো কম্পোনেন্ট আমাদেরকে পড়তে হতো, অনেক রিলেশন ছিল, খুব সুন্দর একটা চ্যাপ্টার। আর কি বললাম, ম্যাটারের মধ্যে কি কি টাইপের ম্যাটার থাকবে না, আমরা দেখতে পাবো এখানে প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক, 3 ধরনের ম্যাগনেটিক সম্পর্কে এখান থেকেও কোশ্চেন আসবে, হ্যাঁ, একটু ভালো করে দেখবো। তাহলে ডুয়েল নেচার অফ ম্যাটার, আর তারপরে থাকবে ডুয়েল নেচারের মধ্যে। আচ্ছা, এগুলো বলি, কেমিস্ট্রিতে অনেকটাই তোমাদের পড়া আছে, তাই অনেকটাই হেল্প হবে। আমি বলেছিলাম যে এখানের মধ্যে পাবে আইনস্টাইনের ফটোইলেকট্রিক এফেক্টের কথা, যে আইনস্টাইনিক ফটোইলেকট্রিক এফেক্ট সবাই পড়েছি। টোটাল এনার্জি is divided into 2 parts. One part is helps to excite the electrons to eject from the surface of the cathode plate, and another is what, so one is the work function and another is the kinetic energy of the ejected electron। তো তোমরা পড়েছো সেই আইনস্টাইনের ইকুয়েশন, সবার ভালো লাগবে। E = পড়েছো W0 প্লাস পড়েছো তোমরা কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, তাই না? আর সবাই পড়েছো এই এক্সপ্রেশন গুলো সবার কমন, তাই না? H/0 প্লাস এখানে পড়েছো ½ mv², তাই না? এরকম চেনা জানা অনেক কিছু থাকবে, এবার থেকে ভালো লাগবে। যেমন ধরো এরপরের চ্যাপ্টারটাও পড়া আছে, অ্যাটম চ্যাপ্টার, হ্যাঁ কি না? অ্যাটম চ্যাপ্টার পড়েছো। অ্যাটম চ্যাপ্টারের মধ্যে কি পড়েছো তোমরা না, অ্যাটম চ্যাপ্টারের মধ্যে তোমরা রাদারফোর্ড এক্সপেরিমেন্ট পড়েছো, যেখান থেকে কোশ্চেন্স কিন্তু বোর্ডের আমরা 2019, 20, 21, আচ্ছা বলতে কোভিড এর টাইমে 19 এর যে কোশ্চেনটাতে এখান থেকে কোশ্চেন ছিল, যে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা দিয়ে ওখান থেকে বলা ছিল থিটাটা কি, বিটা কি। তোমরা দেখবে যারা কোশ্চেন্স মানে প্রত্যেককেই বলবো যে পড়ার পরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কিন্তু করতেই হবে ভালো বোর্ডের রেজাল্ট করার জন্য। তাহলে সেখানে কিন্তু দেখতে পাবে যে আমাদের অ্যাটম থেকে রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট আর বোরের হাইপোথিসিস, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে। কারণ বোরের পরেই তোমরা দেখতে পাবে যে আমাদের সেই এনার্জি যে সমস্ত লেভেলগুলো রয়েছে, কারণ কেমিস্ট্রিতে পড়েছো লেমেন সিরিজ, ব্রামার সিরিজ, সেই সমস্ত ওয়ান এক্সাইটেড এনার্জি লেভেল থেকে নিচে লোয়ার এক্সাইটেড এনার্জিতে জাম্প করলেই সেখানে এক্সেস এনার্জি ইন টার্মস অফ ফোটন কিন্তু ইজেক্ট হয়, তাই না? এবং সেই জায়গাগুলো কিন্তু অ্যাটমের মধ্যে থাকবে। অ্যাটম খুব ভালো চ্যাপ্টার, ম্যাথও করতে ভালো লাগবে এখান থেকে। নেক্সট থাকবে আমাদের কি থাকবে, নিউক্লিয়াই। নিউক্লিয়াই থেকে তোমরা কোনগুলো পড়বে, যেমন নিউক্লিয়াই থেকে মাস ডিফেক্ট, বাইন্ডিং এনার্জি, এখান থেকে কিন্তু ম্যাথ আসে। স্কুলের টেস্ট পরীক্ষা হোক বা বোর্ডের কোশ্চেন হোক, আমরা কিন্তু একটা জায়গা পুরো কমন মাস ডিফেক্ট আর বাইন্ডিং এনার্জি, আর দুটি জায়গা নিউক্লিয়ার ফিশন ফিউশন। তবে অনেক কিছু বাদ হয়ে গেছে যেটা বেঙ্গলি মিডিয়ামে হয়তো রয়েছে, সেগুলো ভালো লাগবে। যেমন আমাদের রেডিও অ্যাক্টিভ ডিকে বলে একটা চ্যাপ্টারের মধ্যে ছিল, আলফা ডিকে, বিটা ডিকে এবং গামা ডিকে, সেই জায়গাটাও কিন্তু ভালো লাগবে। নেক্সট হচ্ছে চ্যাপ্টার থাকবে আমাদের, এটা আমাদের লাস্ট চ্যাপ্টার। অ্যাকচুয়ালি এখানে একটি চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এটা নিয়ে আমাদের 14 চ্যাপ্টার কনসিস্ট হয়। তো এটা রয়েছে আমাদের যেটা, সেটা হচ্ছে আমরা দেখবো সেমিকন্ডাক্টর, তাই না? তোমরা জানো অর্ধপরিবাহীর ব্যাপার রয়েছে, সেমিকন্ডাক্টর অ্যান্ড সেমিকন্ডাক্টিং ডিভাইস।
সেমিকন্ডাক্টিং ডিভাইস বলে আমাদের সিবিএসসি তে জানি অনেক কিছুই বাদ হয়ে গেছে, যারা পড়ো তারা জানবে সিবিএসসি থেকে যে এত কিছু বাদ হয়ে গেছে আর ভালো লাগে না, তাই না? যা শুধুমাত্র পিএন জাংশন ডায়োড ডাই কিন্তু রয়েছে, বাট আগে অনেক কিছু ছিল। কত টাইপের ডায়োড হয় সেগুলো ছিল, যেমন এলইডি ছিল, সোলার সেল ছিল, ফটো ডায়োড ছিল, জেনার ডায়োড ছিল। তারপরেও সেমিকন্ডাক্টিং ডিভাইস হিসেবে আমরা জানি ট্রানজিস্টার, যেটা একটা হিউজ এফেক্ট। মানে আমি কলেজ লাইফে পড়েছি, এখনো সেই জায়গাগুলো মনে রয়েছে খুব ভালো। সবাই জানবে যে এনপিএন এবং পিএনপি দুটো টাইপের ট্রানজিস্টার হয়, যে ট্রানজিস্টার দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আমরা আমাদের চারপাশে অনেক যন্ত্রপাতি রয়েছে, আমরা কখনো খুলেও দেখি না, আমরা মানে ভাবিও না, কিন্তু এই দুনিয়াটা তুমি ভাবো পুরো মানে সব জায়গায় তুমি দেখবে ফিজিক্স রয়েছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে এনার্জি ফোর্স দিয়ে যত রকমের ফর্মুলা হয় সবাইকে পড়তে হবে। কারণ জানো আমরা 11 বা 12 যে চ্যাপ্টারই পড়ি না কেন, তার সঙ্গে প্রত্যেকের সঙ্গে রিলেটেড যে সমস্ত ফর্মুলাগুলো আমাদের ফোর্স এনার্জি রিলেটেড বা সমস্ত ডাইমেনশন গুলো কিন্তু পড়ে রাখতে হবে সবাইকে। তাহলে আমাদের সেমিকন্ডাক্টিং ডিভাইস যেটা বললাম, সেমিকন্ডাক্টিং ডিভাইস, তাহলে এখানে আমাদের শুধু আপ টু পিএন জাংশন ডায়োড রয়েছে, সবাই জানি। ফরওয়ার্ড ব্যাস, রিভার্স ব্যাস ওইগুলো রয়েছে, কাট ইন ভোল্টেজ, রিভার্সে ব্রেকডাউন ভোল্টেজ, সেই জায়গাগুলো। বাট আমাদের আগে কিন্তু বললাম যে ট্রানজিস্টারের অনেকগুলো আমরা পড়েছি। ট্রানজিস্টারকে ইউজ করা যায় অ্যাজ এ সুইচ, ট্রানজিস্টার ইউজ করা যায় অ্যাজ এন অ্যাম্পলিফায়ার, ট্রানজিস্টার ইউজ করা যায় অ্যাজ এন মানে অসিলেটর বা অ্যাম্পলিফায়ার। তাহলে ওই জায়গাগুলো কিন্তু আমাকে ভালো করে পড়তে হবে, তাই না? যাই হোক, যাদের নেই সেটা এছাড়াও আরো একটা চ্যাপ্টার দেখবে যাদের রয়েছে বেঙ্গলি মিডিয়ামে, এর সঙ্গে একটু ইনক্লুড করতে পারো। এখন তো সেগুলো বাদ হয়ে গেছে। তোমরা দেখবে ডিজিটাল সার্কিট বলে একটা আমাদের রয়েছে, ডিজিটাল সার্কিট। যারা কম্পিউটার সায়েন্স পড়ো তারা জানবে, তাহলে তোমরা যদি পারো সেই জায়গাটা কিন্তু একটু পড়ে নিবে তোমরা। সেটা হচ্ছে ডিজিটাল সার্কিটের জায়গাটাও একটু পড়ে রাখতে পারো। আর সঙ্গে আমাদের অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা ছিল সেটা ছিল কমিউনিকেশন বলে একটা চ্যাপ্টার ছিল, তো আমরাও পড়েছি। সেই জায়গা থেকেও কিন্তু অনেক সময় কম্পিটিটিভে কোশ্চেন আসতে পারে, একটু দেখে রাখবে জায়গাগুলো। আর ডিজিটালের মধ্যে গেট গুলো অনেকের পড়া, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। যারা বেঙ্গলি মিডিয়ামে রয়েছে বা মানে আইসিএসসি তে তোমরা কিন্তু জায়গাগুলো থেকে দেখবে, গেটস গুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে ভালো করে। ওকে, তো নেক্সট আমরা কিন্তু শুরু করব, যেটা আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটাই শুরু করব, ইলেকট্রিক চার্জ অ্যান্ড আ ফিল্ড। কারণ আমি ইন্ট্রোডাকশন দিতে গেলে আমার একটা দুটো ক্লাস লেগে যাবে জানি, কিন্তু তোমাদের কাছেও অনেকে ব্যস্ত থাকবে, এত সময় নেই এগুলো নিয়ে এত বেশি করা। কারণ আমরা আস্তে আস্তে এগুলো সবই আলোচনা করব।